আমাদের চারপাশে এমন একটি সমস্যা আছে যা আমাদের নীরব ঘাতকের মতো দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আমরা তা অনেক সময় অবহেলা করি। সেই নীরব ঘাতকের নাম শব্দ দূষণ। যানবাহনের হর্ন, শিল্প কারখানার মেশিন, উচ্চমাত্রার মিউজিক ও বিনোদন কেন্দ্রের শব্দ, বিমান ও রেলগাড়ির শব্দ, নির্মাণ কাজের নানা শব্দ, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু এই শব্দগুলোই আমাদের অনেকভাবে ক্ষতি সাধন করে। মানুষ সাধারণত 20 ডেসিবেলের নিচে শব্দ শুনতে পায় না। মানুষ কেবল 20 থেকে 120 ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে সক্ষম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শব্দ কিভাবে মানুষের ক্ষতি করে? চলুন জানা যাক। মানুষ 85 ডেসিবেলের বেশি এবং 120 ডেসিবেলের কাছাকাছি শব্দ দীর্ঘক্ষণ শুনলে শ্রবণ শক্তি নষ্ট হতে পারে। এছাড়াও শব্দ দূষণ মানসিক চাপ, হৃদরোগ এবং ঘুমের সমস্যা তৈরি করে। এটি শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, আমাদের কাজের দক্ষতা ও শিক্ষার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে এ থেকে কিভাবে রক্ষা পেতে পারি? বিশেষজ্ঞদের মতে ছোট ছোট কিছু নিয়ম মেনে চললে তবেই কেবল এই ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। যেমন গাড়ির হর্ন কম ব্যবহার করা, শিল্প কারখানায় শব্দ কমানোর প্রযুক্তি প্রয়োগ এবং শহরের সবুজায়ন বৃদ্ধি। শব্দ দূষণ একটি গুরুতর পরিবেশগত সমস্যা যা মানব স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই আমাদের প্রয়োজন সচেতন হওয়া এবং শব্দ দূষণ কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা। শিলা আক্তার, নিউজ 24।